বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শনিবার অনুষ্ঠিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায় এই ম্যারাথন শুরু হয়। ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান আয়োজনের উদ্বোধন করেন। It will also give you a platform and desire to perform even better in the days to come. I hope all of you will have a joyful and safe run indeed. এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ, যেখানে 10,000 দৌড়বিদ অংশ নিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, অংশ নিয়েছেন 10টি দেশের প্রতিযোগী। ম্যারাথন, হাফ ম্যারাথন, 10 কিলোমিটার সাধারণ, 10 কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারী এবং 10 কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে অংশ নেয় প্রতিযোগীরা। বেলা 11টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান। একে একে বিজয়ীদের হাতে তুলে দেন সম্মাননা। এই সময় সেনাপ্রধান বলেন, আমরা একটি সুস্থ দেশ ও জাতি চাই। আমরা দেশ এবং জাতিকে একটা সুস্থ দেশ এবং জাতি চাই এবং এই ম্যারাথনটা সারা বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা চাই দেশ এবং জাতি আমাদের এই প্রয়াসে অংশগ্রহণ করবে। এমন আয়োজনে উচ্ছ্বাসিত বিজয়ীরা। মাদক এবং অপরাধ রোধে এসব আয়োজন তরুণ সমাজকে উজ্জীবিত করবে বলে মনে করেন তারা। এরকম আয়োজন যেন বাংলাদেশ আর্মি এবং অ্যাথলেটিক্স ফেডারেশন প্রত্যেকটি জেলায় উপজেলা আয়োজনের সুন্দর একটা সিস্টেম করে দেয়, যেন প্রত্যেকটা যুবক এবং তরুণরা খেলার সুযোগ পায়। এমন আয়োজনে নারীদের অংশগ্রহণের সুযোগ থাকায় ইতিবাচক মনোভাব প্রকাশ করেন নারী অংশগ্রহণকারীরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।